নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত। আমাদের জায়গার এখানে এসেছি, যেখানে আমাদের ফলের বাগান আছে, ওখানে আমরা আজকে এসেছি। তো আগের ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কিছু ফল দেখানো আছে, আমাদের বাগানে কি কি ফল আছে। তো আগের আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আগের ভিডিওটিতে, তো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আমরা নিচের দিকটা বেশ ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ ধরে। এবার ভাবছি একটু উপরের দিকে যাব। জানেন, উপরের দিকে কিন্তু দূরের দৃশ্যটা বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে পেশেন্ট ফ্রুট গাছ। এখানে পেশেন্ট ফ্রুট যেটা হয় জানেন, আমরা কিন্তু ফ্রোজেন করে বেশি রেখে দিই। ওটা যে জুস থাকে, জুসটা বার করে যখন মন হয় তখন ওটা বার করে খেলে ঠান্ডা ঠান্ডা কিন্তু বেশ ভালো লাগে। জানেন, পেশেন্ট ফ্রুটের যে বীজটা থাকে ওইটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে আর খুব বেশি টক থাকে। ওর থেকে জুসটা কিন্তু বেশ ভালো লাগে, মিষ্টি টক মিষ্টি মিশানো থাকে। আর এখানে আমাদের কলা গাছের মধ্যে কি সুন্দর প্যাকেট দেওয়া আছে দেখেছেন, যেগুলো প্রত্যেকটা কলা আছে গাছে, প্রত্যেকটা গাছে এরকম প্যাকেট দেওয়া আছে। আমার একটু উপরের দিকে যাচ্ছি, এটা কিন্তু সোজা রাস্তা নয়, এটা উপরের দিকে বেশ ঢালু রাস্তা। জানেন, পাহাড়ের রাস্তা মানেই ঢালু। আর এই যে দেখুন, যতগুলো কলা কাঁদি আছে ততগুলো কিন্তু প্যাকেট দেওয়া আছে। এরকম যদি প্যাকেট দেওয়া হয় তাহলে হচ্ছে পোকাতে বা কোনো খারাপ কিছুতে মাকড়সা জাল বা এগুলো আসে না। ভেতরের কলাটা কিন্তু খুব বেশি পরিষ্কার থাকে, বেশ ভালোও থাকে, সেফ একটা জিনিস। আমাদের কলা গাছে, পেয়ারা গাছে এরকম প্রত্যেকটা কিন্তু জিনিস এরকম প্যাকেট করা থাকে, কোনো জিনিসটা যেন নষ্ট না হয় বা খারাপ জিনিস না হয়। তো এরকমই প্যাকেট করে দিলে কিন্তু বেশ ভালো। আর দেখুন দূরের দৃশ্যটা কী যে ভালো লাগছে না। এখনও কিন্তু কিছুটা এসেছি, এখনও কিন্তু উপরে যেতে বাকি আছে, তাতে কিন্তু বেশ ভালো লাগছে না। এই যে কালো পাইপগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা জলের পাইপ। জানেন, এগুলো প্রত্যেকটা গাছের সাথে ফিট করা আছে। তো একটা টাইম বুঝে সেই সময় জলটা দেওয়া হয়। তো ওটা তখন নিজে নিজেই জলটা আসা। প্রচণ্ড পরিমাণে রোদ গরম ছিল জানেন জায়গাতে, তার জন্য বেশিরভাগ আমি খুব একটা যাই না। প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম। আর এখানে তো এমনি খুব ভালো লাগছে, চারিদিকটা বেশ গ্রিন, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আমি বলছিলাম দেখুন ওই সাইডটা কত সুন্দর লাগছে, মেঘে ঢাকা। আর এই যে দেখুন, এখান থেকে আমাদের পেয়ারা বাগানটা দেখা যাচ্ছে। চলুন এবার একটু উপরের দিকে যাই। এখানে বড় গাছ আছে জানেন, আর অনেক হাওয়াও দিচ্ছিল, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। এই গাছের নিচেটাই একবার যাব। জানেন, বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, এখানে ভাবছি একবার বসি। খুব ভালোও লাগছে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়াতে বেশ ভালো লাগে। এই যে একটা গাছ আছে, ওই গাছটা থেকে নাকি পাতাটা খেলে খুব ভালো লাগে, টকটক। আর ওই যে দেখুন আমাদের ঘাস কাটার মেশিন দিয়ে ঘাসগুলো পরিষ্কার করছে। প্রচণ্ড পরিমাণে ঘাসও হয়, তার মধ্যে চোর কাটাটা বেশি। জানেন তো, প্রচণ্ড পরিমাণে চোর কাটা এখানে। আর ওইটা হচ্ছে গেট, বেশ ভালো লাগছে উপর থেকে নিচেটা দেখতে। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আর এই যে বলছি, এই গাছের পাতাটা নাকি খায়, যেটা লাল টাইপের আছে, লাল হয়ে আছে। এই যে পাতাটা প্রচণ্ড পরিমাণে টক। জানেন, পাতাটা কিন্তু অনেক টক, যেমন টক ছিল কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। জানেন, আমি এই যে দেখুন খেয়েছি, ভালো লাগছিল। আমি কিন্তু ওটা আগে জানি না খেতে হয় বলে, কিন্তু আমার হাজব্যান্ড ওটা বললো, খেতে কিন্তু বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। আর পাতাটার টেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে আমাদের বাগানটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেছেন কত সারি সারি পাম অয়েল বাগান, কত মানুষের পাম অয়েল বাগান আছে। মালয়েশিয়া মানেই পাম অয়েলটা খুব বেশি। জানেন, আর খুব বেশ ভালোও লাগে ফলটা, হাতে নিলে না খুব একটা তেল তেল ভাবটা আসে। জানেন, এবার একটু যাব আর একটু উপরে, এটাই কিন্তু লাস্ট, এখান দিয়ে আমরা আসছি। আর আমার হাজব্যান্ড কিন্তু গাছ দেখছে। জানেন, আমি কিন্তু ঘোরাঘুরি করে দেখছি, ও কিন্তু ওনার কাজ করছে। আসুন আমরা এবার একটু উপরে যাই। উপর থেকে মেঘটা কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকের আকাশটা কিন্তু খুব বেশি পরিমাণে রোদ দিয়েছে, কিন্তু বেশ ভালোও লাগছে। এই যে দেখুন কি অসাধারণ দৃশ্য না একটি, খুব ভালো লাগছে দেখতে, বেশ খুব সুন্দর। আপনাদের কিন্তু কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আমাকেও কিন্তু জানাবেন আপনাদের এই জায়গাটা কেমন লাগছে। এটা হচ্ছে আমাদের জায়গা একদম লাস্ট। এখানটা থেকে কিন্তু বাইরের দৃশ্যটা, দূরের যে দৃশ্যটি আছে খুব বেশি ভালো লাগে। আর এখান থেকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর দূরের মধ্যে পাহাড় দেখা যাচ্ছে, মেঘ ভাসছে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। এখানে জানেন একটা ভালো, এখানে বড় দুটো গাছ আছে, আমরা কিন্তু গাছের নিচে অনেকক্ষণ বসেছিলাম। আর দেখুন কি সুন্দর লাগছে পাম অয়েলগুলো দূরে, বেশ সুন্দর লাগছে। জানেন, একবার এই পাম অয়েল থেকে আমাদের বাগানের মধ্যে ঢুকেছিল মোষ যে বলে, ওই আসছিল একবার, অনেকগুলো এসেছিল, তো আমাদের অনেক জিনিস নষ্ট করে দিয়েছিল, কলা গাছ,
তারপর দুরেন গাছ অনেক জিনিস নষ্ট করে দিয়েছিল, আমাদের যে ঘেরা ছিল ঘেরা ভেঙে চলে আসছিল। এই যে দেখুন, এই যে গাছের নিচে আমরা কিন্তু অনেকটা টাইম বসেছিলাম, বেশ ভালোও লাগছে। আর এখানেও কিন্তু গাছ লাগানো আছে, দেখেছেন। আজকে কিন্তু অনেকটা বেশি পরিমাণে গরম, জানেন। আমরা এসেছিলাম তাও সকালের টাইমে, আমরা এসেছিলাম তাও 8:30 এরকম টাইমে। এখন ঘুরতে ঘুরতে প্রায় এখন 9:30 এরকম হয়ে গেছে। এবার আমরা ফিরবো একটু বাড়ির উদ্দেশ্যে। তো এখন নিচে নামছি। নিচে নামতে গিয়েও দেখুন বেশ ভালো লাগছে না চারিপাশটা। আর আকাশটা দেখুন একদম নীল, তার মধ্যে পাহাড়টা আরও সুন্দর লাগছে আর সবুজ। কিন্তু নামার পথে আমি কিন্তু এই পাতাটা আবার নিয়েছিলাম, জানেন। এই পাতাটা আমার কিন্তু অনেকটা বেশি ভালো লাগছিল, খেতে কিন্তু অনেকটা বেশি স্বাদ। আর আমি দেখুন কি করছি, আমার খুব ভালো লাগছিল, তার জন্য আমি এরকম যাচ্ছিলাম। আমি সবাইকে বলছিলাম দেখুন কি ভালো লাগছে এত সুন্দর একটা ওয়েদারের সাথে। তার মধ্যে কিন্তু রোদ গরমও আছে, কিন্তু নিজের একটা শান্তির জায়গা, নিজেদের একটা এত সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে টাইম কাটানোর জন্য। বেশ সুন্দর। এখানে যদি সবজি চাষ করতে হয় আরও, এখানে কিন্তু বসে বসে সবজি লাগালে বেশ ভালো হবে না। মাটিটাও খুব সুন্দর, এখানকার ফসল হয় খুব বেশি সুন্দর। তো এখানে আর একটা দেখছি, এখানে পেশন ফ্রুট আছে, চলুন ছিঁড়ে নিয়ে এবার গাড়ির কাছে যাই, বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। এই যে আমি 4টে এখানে পেশন ফ্রুট ছিঁড়েছি। এই যে এসে একটু জল খেলাম, জানেন, উপরে জলের বোতলটা নিয়ে যাইনি, এসে আমরা দুজনা জল খেলাম। আমাদের কিন্তু এই সাইডের জায়গাটা খুব হাওয়া দিচ্ছিল। আর এই যে নারকেলের এই দিকটা যাব না, এবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব। বেশ ভালো লাগছে, আবার মিস করব, আবার কবে আসব, আবার যখন আসব আবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বেশ ভালো লাগলো এসে, টাইমটা কাটালাম এখানে। এখানে বেশ হাওয়া দিচ্ছে, বেশ গরম ঠান্ডা হাওয়া সব কিছু মিলে কিন্তু বেশ ভালো লাগছে। উপরে দেখছেন পাহাড়ের ওখানে ওই গাছের নিচে আমরা অনেকক্ষণ বসেছিলাম, জানেন। বেশ ভালো লাগছিল, শুধু জলটা নিয়ে যাইনি বলে তাড়াতাড়ি চলে আসলাম, না হলে কিন্তু ওখানে বসে বসে বেশ ভালো লাগছিল চারিদিকটা দেখতে। আমাদের জায়গার এখানে যারা থাকে তারা কিন্তু বিভিন্ন রকমের সবজিও লাগায়, জানেন। ওরা কিন্তু অনেক রকমের সবজি লাগায়, আর কিন্তু টাটকা সবজি তুলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। এখানে শসা, বেগুন, লঙ্কা, লাউ, উচ্ছে বিভিন্ন রকমের সবজি লাগানো আছে। তার মধ্যে কিন্তু একটা দেখছি পেঁপে গাছ আছে, জানেন। মার্কেটে গেলে তো পাকা পেঁপে পাওয়া যায়, কাঁচা পেঁপে খুব একটা বেশি পায় না, তার জন্য ভাবছি একটু কাঁচা পেঁপে নিয়ে যাব বাড়ির জন্য। এই যে এখানে দেখেছেন কি সুন্দর ওরা টবের মধ্যে লঙ্কা গাছ লাগিয়েছে, এইটাতে ওরা থাকে এই বাড়িটাতে। আর এখানে হচ্ছে রান্নাঘর আছে ওদের, এখানে রান্না বান্না করে। আর এই যে আমার জন্য পেঁপে নিয়ে আসছে ওরা। এখানে পেঁপে গাছ আছে, আমি বললাম পেঁপে দেওয়ার জন্য, ওরা কিন্তু 2টো পেঁপে দিয়েছিল। কি সুন্দর লাগছে না পেঁপে গাছটা, এক গাছ পেঁপে হয়েছে না, বেশ ভালো লাগছে। চলুন এবার বাড়ির জন্য বেরিয়ে যাব, দেরি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমড়া গাছ। আর এই যে দেখুন শুয়ে আছে, এখানে চাইনিজ পুজোতে আমরা আসি, জানেন, অনেক ধুমধাম করে এখানে চাইনিজ পুজো হয়। আমাদের জায়গার মধ্যেও পুজো বাড়িতেও হয়, জায়গার এখানেও হয়, জানেন। এখানেও কিন্তু বম ফাটানো হয়, এখানে আমরা সবাই মিলে আনন্দ করি, কেন এখানেও সবাই থাকে এই জায়গাতেও। তো তার জন্য এখানেও ওদের জন্য এখানে আনন্দ করি আমরা, এখানে বাড়িতে সব জায়গাতেই। আর এই যে এবার বাড়ি ফিরে যাচ্ছি, কি সুন্দর লাগছে না চারিপাশটা ফলের গাছ। এই জায়গাতে আসলে বাড়ি যেতে মন হয় না, জানেন, মন হয় যেন আর কিছুক্ষণ থাকি। কিন্তু এই সাইডে অতটা হাওয়া নেই, পেছনের সাইডে যতটা হাওয়া ছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু একটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভিডিও করার আরও উৎসাহটা বেশি বাড়িয়ে তোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সুন্দর লাগছে না সবুজ ভরা চারিদিকটা, মাঠ ভরা ধান, আর ধানগুলোর মধ্যে ধান গাছে শীষ উঠেছে, জানেন কি সুন্দর লাগছে। শীষ মানে শীষ ধান দেখতেই কিন্তু অসাধারণ লাগে, আর কি সুন্দর বক উঠছে। অসাধারণ একটা দৃশ্য, সত্যি অনেক ভালো লাগে। অনেক দিন পর এরকম একটা জিনিস দেখলাম, অনেকটা ভালো লাগছে, অনেকটা খুশি মনে হলো নিজেকে। আপনাদের কিন্তু ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অসাধারণ একটি ওয়েদার লাগছে না? খুব সুন্দর একটি ওয়েদার নিয়ে আমরা ফিরছি বাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের একটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন বাই বাই।